আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক হচ্ছে ভাই আমি তো নামাজই কন্টিনিউ করতে পারতেছি না। তো চলেন শুরু করা যাক। দেখেন ভাই, প্রত্যেকটা কাজের শুরুতে কিন্তু আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হয়। ঠিক তেমনি আপনাকে নামাজ কন্টিনিউ করার জন্য একটা সহি নিয়ত করতে হবে। ধরেন আপনি কোনো নামাজই পড়েন না, শুধু জুম্মার নামাজটা পড়েন, তবুও নিজের ইচ্ছায় না অনিচ্ছায় এলাকার সবাই যায় আমাকে যাইতেই হবে। আপনি যদি এই অবস্থায় থাকেন তাহলে অশান্তি আপনাকে করা নাড়বেই। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি আপনার মনস্থির করতে পারেন যে আমি এক ওয়াক্ত নামাজ পড়বো, আমার যত কষ্টই হোক আমি প্রত্যেকদিন এক ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবই। ধরেন আপনি মাগরিবের নামাজ কন্টিনিউ করবেন, আপনার যত বাধা বিপত্তি আসুক না কেন আপনি মাগরিবের নামাজ কন্টিনিউ করবেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি পারবেন। কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনি বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়তে পারতেছেন। আপনি যদি কোথাও বেড়াইতে যান আপনি গাড়িতেও নামাজ পড়তে পারতেছেন। আপনার যদি অজু করার পানি না থাকে আপনি তায়াম্মুম করেও নামাজ পড়তে পারতেছেন। দেখেন ভাই, আমাদের ইসলামটা কত সুন্দর। আসলে সমস্যাটা আমাদের নিজেদের, আমরা একটা সহি নিয়োগ করতে পারি না। আপনি এভাবে কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজই কন্টিনিউ করতে পারবেন। লক্ষ্য যত বড়ই হোক না কেন, আমরা যদি ধাপে 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 এগিয়ে যাই তাহলে আমরা লক্ষ্য পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এভাবেই আমাদের লক্ষ্যগুলো পূরণ করতেছি। কাম ব্যাক টু আল্লাহ। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।